ইট খোলা আমরা সবাই চিনি। কাদামাটি পুড়িয়ে ইট তৈরি হয় এ কথাও সবার জানা। ইট পোড়াতে গিয়ে অসংখ্য গাছ কেটে লাকড়ি করতে হয় কিংবা গ্যাস খরচ করা হয়। প্রচলিত এই ইটের ভাটাগুলোর কারণে পরিবেশের 12টা বাজে, তাও সব মহলে জানেন। তবে এ ভিডিওতে রয়েছে ইট খোলার অন্যরকম এক জীবন গল্প। ইট খোলাগুলোতে কাজ করে অনেক পরিবারের একাধিক সদস্য, যেমন স্বামী স্ত্রী, মা বাবা, ভাই বোন। আবার কেউ একা কাজ করলেও ইট খোলার শ্রমিকরা বছরের একটা নির্দিষ্ট সময়ে পরিবার পরিজন নিয়ে ইট খোলার মধ্যে ঝুপড়ি গড়ে বাস করে। প্রায় 4 থেকে 6 মাস পর্যন্ত তারা এখানে থাকে, পরে গ্রামে বা অন্য কোথাও চলে যায়। এই পরিবারগুলোর সাথে অনেক শিশুও থাকে। বছরে 2 বার আবাসন বদলের কারণে এই শিশুগুলোর শিক্ষা জীবন অনিশ্চিতের মুখে পড়ে। কোনো শিশু স্কুলে ভর্তি হলেও লেখাপড়া তেমন এগোয় না, আর কোনো শিশুকে তো স্কুলে ভর্তি করা হয় না। তাদের মা বাবা জানান, এভাবে বছরে 2 স্থানে থাকার কারণে সন্তানদের স্কুলে লেখাপড়া করানো কঠিন হয়ে পড়ে তাদের জন্য। শিশুগুলো স্কুলে ভর্তি হতে চাইলেও কঠিন বাস্তবতার কারণে তা হয় না। যদি এক জায়গায় থাকতাম তাহলে তো পারতাম। এখন খোলার তাই 6 মাস, দেশে তাই 6 মাস, এলে তো লেখাপড়ার সুযোগ সুবিধা পাওয়া যায় না, ওনার করা না, সম্ভব না। বাচ্চা তো লেখাপড়া করবারই চায়, এখন তো আমরা তো দাঁড়াতে সম্ভব না। এখন কি করবা, হ্যাঁ তো ইচ্ছা ওই লেখাপড়া করুক, বড় মানুষ হোক। ছেলেমেয়েরা লেখাপড়া করতে চায়, কিন্তু বাড়ি ঘর নেই, আমরা দেশে বিদেশে টান লাগে, আমরা কিন্তু সাহায্য পাই না, আমরা কেমন বাচ্চা পড়াইব। আমরা 6 মাস কাজে প্রয়োজনে এই জায়গায় থাকি, আর 6 মাস দেশে থাকি। এই কারণে বাচ্চাদের লেখাপড়া হয় না। ভালো লাগে না, তাই সবাই স্কুলে যায়, আমি যেতে পারি না। এই না, যদি একটা স্কুল থাকতো তাহলে আমাকে ভালো হইতো। ইট খোলা মালিকরা অনেক ধনী হলেও শ্রমিকদের সন্তানদের লেখাপড়া নিয়ে কোনো মাথা ঘামায় না। এতে করে শ্রমিকের সন্তান শ্রমিকই থেকে যায়। এ কি নিয়তির খেলা, নাকি সিস্টেমের কারণে যুগ যুগ ধরে এমনটা চলে আসছে? আর কতদিনই বা চলবে?